আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যু শয্যায়ও অহংকারী ছিল আবু জাহেল। আবু জাহেল সম্পর্কে ছোট্ট একটি কথা আছে, নুয়ে গেছে মাথা, রয়ে গেছে অহংকার। আবু জাহেলের গর্দানে সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা। আফরার দুই কিশোর ছেলে মুয়াজ ও মুয়াউইজের তলোয়ারের ভাষায় একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে তাকে। ঐতিহাসিক বদরের কোনো এক প্রান্তে ঊর্ধ্বশ্বাসে কাতরাচ্ছে আবু জাহেল। খানিকক্ষণ পরেই শ্বাসনালী দিয়ে বেরিয়ে যাবে জীবনের শেষ নিঃশ্বাস, আর কুল কায়নাতে সব সৃষ্টিজীব আনন্দে উদ্বেলিত হবে আরেকবার। হাদিসের পরিভাষাও এমন। আর গুনাহগার বান্দার আচার আচরণ থেকে সকল মানুষ, শহর বন্দর, বৃক্ষলতা ও জীবজন্তু শান্তিপ্রাপ্ত হয়। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6521। আবু জাহেল বছরের পর বছর জমিনের উপর রাজত্ব করেছে। আজ সেই কিনা মুখ তুবড়ে পড়ে আছে বদরের এক প্রান্তে জমিনের উপর, যে কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চক্রান্ত করেছে বারবার, অথচ সেই কিনা আজ ছোট্ট দুই কিশোরের হাতে হত্যার শিকার। মৃত্যু শয্যায়ও তার থেকে কমেনি অহংকার, দাম্ভিকতা। যখন সে মুমূর্ষু অবস্থায় জীবনের অন্তিম লগ্নে এসে পৌঁছেছে, তখনও সে দাম্ভিকতার সুরে বলেছে, তোমরা কি আমার চেয়ে শ্রেষ্ঠ কাউকে হত্যা করতে পেরেছ? মৃত্যুর সময়ও তার অহংকার কমেনি। তার অহংকারের ভিত্তি কত মজবুত! বস্তুত আবু জাহেলের অহংকারের পরিমাণ পরিমাপ করা অসম্ভব। সে নিজের ভুল স্বীকার করেনি, স্বীকৃতি দেয়নি আল্লাহ ও তার রসুলকে, বরং তার আচরণে স্বীকৃতি পেয়েছে অহংকার আর অহংকার। তাই তো সে মুমূর্ষু অবস্থায় আরও বলেছে, আমাকে যদি চাষিরা হত্যা না করে বড় কোনো বীর বাহাদুর হত্যা করত, তবে কতই না ভালো হতো। যে দুই বালক তাকে হত্যা করেছে তারা মদিনার ছিল এবং তারা কৃষিকাজ করত, তাই সে এ কথা বলেছে। তার এ কথাতেও অহংকার প্রকাশ পেয়েছে। সে ইসলাম গ্রহণ করতে চায়নি, বরং সে চেয়েছে তাকে যদি কোনো বীর বাহাদুর হত্যা করত তবে কতই না ভালো হতো। কতটা অহংকার আর জেদ থাকলে মানুষ মৃত্যুর সময়ও এমন কথা বলতে পারে। এই তো আবু জাহেল, যে কিনা অহংকার আর ক্ষমতার দাপটে সত্যকে ডিনাই করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মভূমি মক্কা থেকে বিতাড়িত করেছে সে, আর তিনি বেরিয়ে যাওয়ার সময় শত কষ্ট বুকে নিয়ে আক্ষেপ করে বলেছেন, ওহে মক্কা, তোর থেকে যদি আমাকে বের করে না দেওয়া হতো তবে কখনোই আমি বের হতাম না। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3925। এই কথা বলার সময় কি তার চোখের পাপড়ি ভিজেনি? যিনি জন্মের আগে হারিয়েছেন বাবা, জন্মের 6 বছর পর মা, আর 8 বছরে দাদা। তায়েফে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে বিনা দোষে। একই বছরে হারিয়েছেন শ্রেষ্ঠ জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালেবকে। আর এখন কিনা নিজের জন্মভূমিটাও ছেড়ে চলে যেতে হচ্ছে। কিছুই তো আর রইল না। এসবই করেছে অহংকারী আবু জাহেল। না, আবু জাহেল মক্কা থেকে বের করেই ক্ষান্ত হয়নি। সে ষড়যন্ত্রে জাল বুনন করেছে মদিনা পর্যন্ত। সময়ে সময়ে যুদ্ধের দামামা বাজিয়েছে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে। তাদের এখনও ষড়যন্ত্রের বৃত্তে পড়ে শান্তিমতো ঘুমাতে পারেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই একটু নিশ্চিন্তে ঘুমানোর জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছেন পাহারাদার। আবু জাহেল ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে কত শত কূটকৌশল রচনা করেছে, অথচ আজ সে কিনা মাটির সাথে মিশে আছে। মাটির সাথে মিশেনি ইসলাম, কিন্তু মিশে গিয়েছে আবু জাহেল। মাটির সাথে লেপ্টে আছে তার বডি। আজ মৃত্যুর দূত তার সামনে হাজির। নিয়েও যাওয়া হবে তাকে, আর পবিত্র করা হবে এ জমিন। মনে রাখতে হবে, অহংকার মানুষকে ধ্বংস করে। এ অহংকারই আবু জাহেলকে ধ্বংস করেছে, যেন অহংকার আর জাহালাত একেবারে গিলে ফেলেছে জাহেলটাকে। তাই তো তার তরে আবু জাহেল নামটাও যথার্থ সার্থক হয়েছে। পক্ষান্তরে ফেরাউন যখন নীল নদের জলে হাবুডুবু খাচ্ছিল, তখন কালিমা পরে বাঁচার চেষ্টা করেছিল। অহংকারের কারণে সে তুলনায় আবু জাহেল তলোয়ার আঘাত খেয়েও কালিমা পড়ার চেষ্টাটুকুও করেনি। এটি ছিল তার জেদ ও অহংকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের জেদ ও অহংকার থেকে মুক্ত রাখুন। এই সমাজে যারা আবু জেহেলের মতো জেদ ও অহংকার পোষণকারী রয়েছে
তাদের হেফাজত করুন। আমিন।